হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আগের দিন ক্লাস 9-এর আইসিএসসি বোর্ডের র্যাশনাল অ্যান্ড ইরেশনাল যে নাম্বারটা আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। তো আমি বলেছিলাম নেক্সট টপিক আমরা ডিরেক্ট এক্সারসাইজ 1.1-এ চলে যাব, যেটা কিনা র্যাশনাল নাম্বারের সঙ্গে জড়িত। ঠিক আছে, তো দেখো এক্সারসাইজ 1.1-এর প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে, ইনসার্ট এ র্যাশনাল নাম্বার between 2/9 and 3/8 and arrange in descending order। মানে এই 2/9 আর 3/8 এর মিডলে একটা আমাদেরকে র্যাশনাল নাম্বার নিয়ে আসতে হবে এবং তারপর সাজাতে হবে কি না ডিসেন্ডিং অর্ডার। দেখো সলিউশনটা দেখো, 2/9 3/8 যেটা গিভেন আছে। ঠিক আছে, তো র্যাশনাল নাম্বার আরেকটা পার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ফর্মুলা এই দুটো নাম্বারকে এলসিএম করতে হবে এবং হাফ দিয়ে ডিভাইড করতে হবে। আমি কি করেছি, হাফ দিয়ে হাফ ব্র্যাকেটে 2/9 প্লাস 3/8 দিয়েছি। এর এই 9 আর 8 এর এলসিএম করলে কি হবে 72, আর হাফ যেরকম আছে সেরকম বসে গেল। এবার এর এলসিএম করলে হবে 72। এরপর 9 দিয়ে 72 করলে কত হয়, 8 9 72, এই 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 প্লাস সেরকম ভাবে 8 দিয়ে 8 9 72, 9-এর সঙ্গে যে আমি 9 পেলাম 9-এর সঙ্গে 3কে গুণ করলে হয়ে যায় 27। তাহলে এটা কিভাবে এলো বুঝতে পেরেছো। তারপর কি করবো, এটা আমি এখানে চলে যাবো, এই হাফটা যেরকম আছে ফর্মুলার বসে গেল, যেহেতু ব্র্যাকেটটা তুলতে হবে, এটা মাল্টিপ্লাই সাইন আছে। 16 প্লাস 27 কত হয় 43 হয়, নিচে 72। এবার তোমরা সবাই জানো যে ওপর ওপর গুণ হয়, নিচ নিচ গুণ হয়, সেরকমই 43 multiplied by 1 is equal to 43 and 72 into 2 is equal to 144। তাহলে আমি কি করলাম, আমি এই যে একটা আর একটা র্যাশনাল নাম্বার পেয়ে গেলাম কত, 43/144। ক্লিয়ার? এবার কি বলছে, ফার্স্ট পার্ট তো আমার হয়ে গেল, এটা ধরে নাও এইটুকু পার্ট 1 গেল, মানে এই যে এইটা যে আমাদেরকে র্যাশনাল নাম্বার বার করতে বলেছে, আমি এটা বার করে ফেলেছি। ওকে, এন্ড অ্যারেঞ্জ করতে বলেছে এখন ডিসেন্ডিং অর্ডার। তো আমাদের তো অ্যারেঞ্জ হয়ে গেছে, অ্যারেঞ্জ একটা বার করে ফেলেছি। এবার কি করবো, নাও ডিসেন্ডিং অর্ডার। এবার আমরা বড় থেকে ছোট সাজাবো, তাই না? আমাদের কোশ্চেনে বলেছে একটা বার করতে, তো 2/9 গিভেন ছিল, 3/8 গিভেন ছিল, তো এই 2/9 আর 3/8 ইউজ করে আমি আমার পেয়েছি 43/144। নাও লেটস গো টু ফাইন্ড ডিসেন্ডিং অর্ডার। দেখো আমাদেরকে দেওয়া আছে 2/9 3/8 আর কি পেলাম 43/144, এই তিনটে পেলাম। এবার তো এরকম তো লিখলে হবে না, এবার এর মধ্যে থেকে বার করতে হবে কোনটা বড় সব থেকে, তারপর সব থেকে ছোট কোনটা। এবার কি করবো, আবার সেরকম 9 8 আর 144 এর এলসিএম করলে কত হয় 144, তোমরা সবাই জানো। এবার কি করবো, 9 দিয়ে 144কে ভাগ করলে 16 পাই 16, সেই 16কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 62 ইন্টু 2, তাহলে কত হয়, আমি এখানে জাস্ট ব্রেক করে লিখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো আমি এটা পেয়ে গেলাম। এরকম আবার 144কে 8 দিয়ে ডিভিশন করলে 18 হয়, 18-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, ঠিক সেরকমই 144কে 144 দিয়ে করলে 1-এর সঙ্গে 43 মাল্টিপ্লাই করলে 43 হয়, ডাইরেক্ট লিখে দিয়েছি। এবার দেখো কি করেছি, 16 ইন্টু 2 32/144 পেলাম, 18 ইন্টু 3 54/144 and 43/144। এবার আমরা এখানে কিন্তু দেখো পেয়ে গেছি। দেখো এখানে লক্ষ্য করে ডিনোমিনেটর কিন্তু আমার সেম আছে আমার এদিক, তাহলে আমার এই ডিনোমিনেটরের এই জায়গাটা দেখার দরকারই নেই, তাই না? আমি কি দেখবো, সব থেকে বড় কোনটা দেখো, সব থেকে ধরে নাও এই নিচের এই পোর্শনটা নেই, 144 গুলো ধরো নেই, কারণ ডিনোমিনেটর তোমার সমান আছে, তাই আমার দরকার নেই দেখার। আমি দেখবো কি কোনটা বড় সব থেকে, 32 54 নাকি 43। তাহলে আমরা সবাই জানি যে 54 সব থেকে বড়। তাহলে 54 কোথা থেকে এসছে বলো, 54টা মিডিলে আছে, মিডিল মানে 3/8, তাহলে 3/8 সব থেকে বড়, তাই না? তারপর কি পেলাম, তারপর দেখো 43, 43/144 বড়, 43/144 যেটা আমরা বার করেছিলাম। তারপরে সব থেকে ছোটকে 32/144 মানে কোনটা, মানে 32/144 মানে দেখো প্রথম একটা 2/9, 2/9, কারণ আমরা বড় থেকে ছোট কি করে সাজালাম 3/8 43/144 and 2/9, তাই না? বুঝে গেলে 2/9 আর 3/8 দেওয়া ছিল, সেখান থেকে আমরা একটা 43
144 রেশনাল নাম্বার বার করলাম, থার্ড যেটা, তারপর আমরা কি করলাম ডিসেন্ডিং অর্ডারে সাজালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই, 2 নম্বর অঙ্ক। ওকে, হচ্ছে 2 নম্বর ম্যাথ। ঠিক আছে, কি বলছে? ইনসার্ট টু রেশনাল নাম্বার বিটুইন 1/3 and 1/4 and অ্যারেঞ্জিং ইন অ্যাসেন্ডিং। প্রথমে আমরা দুটো রেশনাল নাম্বার ইনসার্ট করব, খুঁজে বার করব, আর তারপর ছোট থেকে বড় সাজাবো অ্যাসেন্ডিং। ঠিক আছে, সলিউশন কি দিয়েছি দেখো, গিভেন 1/3 1/4, ফর্মুলা অনুযায়ী আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো আর এলসিএম বার করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো তাই করেছি, 3 আর 1/3 1/4, হাফ ব্র্যাকেটের মধ্যে এলসিএম করলে 3 আর 4 এর এলসিএম 12 আসে, 12। তারপরে কি 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4। ঠিক সেরকম 4কে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে 4 + 3/12। এই অবধি বোঝা গেছে। ওকে, তারপর কি করলাম, এটাই আবার এখানে লিখলাম 1/2 ইন্টু 4 আর 3 এর 7 হয় 7, 7/12। উপরে উপর গুণ হয় তোমরা জানো, তাহলে 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, আর নিচে 12 এর সঙ্গে 2 গুণ করলে মাল্টিপ্লাই করলে 24। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। সেকেন্ড, এই যেটা পেলাম সেটা এখানে বসালাম, যে এখানে তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো, 1/3 নিয়েও করতে পারো, 1/4 নিয়েও করতে পারো। আমি 1/4 নিয়ে করেছি, তোমরা তাই করবে। 7/4 পেয়েছি, এটা এখানে লিখলাম। 1/4 গিভেন দেওয়া ছিল কোয়েশ্চেন, এটা লিখলাম। সেম হাফ দিয়ে মাল্টিপ্লাই, এবার এলসিএম। 24 আর 4 এর এলসিএম কত হয়? 24ই হয়। ওকে, তার আমরা কি করলাম, 24 কাটলে পরে 1 পাবো, 1কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7। ওকে, আবার 24কে 4 দিয়ে ডিভিশন করলে কি হবে? 6 পাবো, 6কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে। তো আমরা এটা পেলাম। এটা এখান থেকে চলে এসো, এই হাফ, এই যে ফর্মুলার হাফ, 7 + 6 কি হয়? 13, 13/24। ওকে, তাহলে কি করলাম, তোমরা সবাই জানো, আবারও ওপর ওপর গুণ হয়, নিচ নিচ গুণ হয়, তাহলে কি হবে? 13 + 13 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কি হয়? 13, 24 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কি হয়? 40। তাহলে আমরা অ্যানাদার আরেকটা পেয়ে গেলাম। তাহলে আমরা কোশ্চেনে বলেছিল দুটো রেশনাল নাম্বার বার করতে, ইউজিং দিস 1/3 and that 1/4। তাহলে আমরা এই দুটো ইউজ করে আমরা একটা পেলাম 7/24 আর একটা পেলাম 13/40। এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি করবো, এবার আমাদের পালা কি, নাও অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এবার আমরা ছোট থেকে বড় সাজাবো। এখান থেকে তো এমনি থেকে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়, আবার তার জন্য এই চারটেকে লিখে আমাকে এলসিএম করতে হবে। দেখো 1/3 কোয়েশ্চেনে ছিল, লিখে ফেললাম। 1/4 কোয়েশ্চেনে ছিল, লিখে ফেললাম। 7/24 এই যে লিখলাম, আর এই 13/48 লিখলাম। এবার এই চারটে এলসিএম করলে কি হবে? 48 হবে এলসিএম। ঠিক সেভাবে তোমরা এলসিএম করে দেখে নিও। আবার 48কে 3 দিয়ে ডিভিশন করলে হয় 16, 16 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 16। ওকে, আবার 48কে 4 দিয়ে ডিভিশন করলে 12, 12কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1/1 মাল্টিপ্লাই বাই 12। ওকে, আবার 48কে 24 দিয়ে ডিভিশন করলে হয় 2, 2কে 7 দিয়ে মাল্টিপ্লাই। সেম 48কে 48 দিয়ে ডিভিশন করলে 1, 1কে 13 দিয়ে মাল্টিপ্লাই। দেখো কি হয়, 16 1কে 16, এদিকে দেখো 12 1কে 12, 7 2 14, 13 1কে 13। এটা কি করলো দেখো, ডিনোমিনেটর তো সব ইকুয়াল আছে। এবার এখানে এটা তো সাজানো উল্টো পাল্টা আছে না, আমরা যেরকম ছিল সেরকম বার করলাম। এবার ছোট থেকে বড় সাজাবো, তো সব থেকে ছোট কি? 12। দেখো 12 লিখেছি, তারপর কি 13, তারপরে 14, তারপর 16। 12 13 14 16, এই হচ্ছে আমরা ছোট সাজিয়েছি। এইবার এটাও এই অবধি করে আসবে না, করে আসবে এর থেকেও যদি আরো কোনো ছোট বানানো যায়। দেখবে, দেখো বানানো তো অবশ্যই যাবে, দেখো সাজাতে হবে। দেখো 12/48 এটা কার ভ্যালু? প্রথমে আছে, প্রথমে মানে কে? 1/, প্রথমে মানে কে আছে? দেখো প্রথমে আছে, হ্যাঁ এটা দেখো, এখানে না আমি কাটাকাটি করেছি। দেখো কি হয়েছে, 12 কে 12 আর 4 12 48, তাহলে কি হবে? 1/4, তাই আমি এখানে 1/4। এবার 13, তারপরে তো 13, 13 কে তো 13 আর 48 এর মধ্যে কাটাকাটি যাবে না, তাই এটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এটা কত কাটাকাটি যাবে, দেখবে 2 দিয়ে 7 2 14, 2 দিয়ে 24 2 48, তাই তো? তাহলে কি হয়? 7/24। দেখো 7/24 লিখেছি, আর শেষে কি পড়ে আছে? এটাকে দেখবে 16 দিয়ে 16 1কে 16, 3 16 48, তাই না? তাহলে 1/3, 1/3। তাহলে সব থেকে ছোট কি? 1/4, তারপর 13/48, তারপর 7/24, তারপর 1/3। এটা হচ্ছে তোমার আনসার, তাই তো? চলো 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর কি বলেছে? ইনসার্ট 2 রেশনাল নাম্বার। এখানেও দুটো রেশনাল নাম্বার,
কি না -1/3 and -1/2 and arrange in ascending order। দেখো সব সেম বলেছে, খালি দেখো এখানে দেখো মাইনাস সাইন ছিল না এই কোশ্চেনে, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, এটাই, আর কিছু চেঞ্জ এখানে নেই। ঠিক সেরকম আমি সলিউশন করছি, -1/3 -1/2 গিভেন আছে, আমি কি করলাম হাফ দিয়ে মাল্টিপ্লাই আর এলসিএম করে দেবো। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি কারণ এখানে আমাকে মাইনাসটা তুলতে হবে, তাই না? তাহলে কি করলাম হাফ বাই হাফ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু -1/3 প্লাস এলসিএম করবো। এবার এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস হাফ লিখতে হবে, কারণ দুটো যে সাইন আছে এটাকে তো তুলতে হবে, এটা তো ব্র্যাকেট ছাড়া লেখা যায় না, তাই ব্র্যাকেটের মধ্যে আমি হাফটা লিখি। ওকে, তারপরে এবার এখানে চলে আসো, এই হাফটা এখানে যেরকম থাকলো, এই ব্র্যাকেটটা তুলতে গেলে কি করতে হবে বলো, এই প্লাসে আর এই মাইনাসে কি হয় মাইনাস, তাই এখানে মাইনাস বসেছে। দেখো 1/3 -1/3 সেম আছে, এই যে প্লাস মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মাইনাস বসেছে, এই হাফটা উঠে গেল, তাহলে দেখো ব্র্যাকেটটা উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা দেখো লক্ষ্য করে দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, তাহলে আমি এই পেলাম। এবার এখান থেকে এখানে চলে আসবো, এই হাফটা এখানে বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে সেরকম থাকবে। এই 3 আর 2 এর এলসিএম করবো, 3 আর 2 এর এলসিএম কি 6, তাই না? তাহলে কি হবে এলসিএম করলে 6 হবে। আবার দেখো 6 কে তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2 -2, আবার 6 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 3, 3 1 কে 3, তাই না? তাহলে -2 -3 বসলো। এবার এটাকে ক্লিয়ার করলে কি হবে দেখো, এই হাফটা এখানে চলে এলো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, কিন্তু সাইনটা কিন্তু বড় থাকে, বড় কি আছে -3, তাহলে মাইনাসই থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে 3 আর 2 5 হবে, কিন্তু মাইনাসের সাইন থাকবে। ওকে, যেহেতু মাইনাসটা এই তিনটায় এদের মধ্যে বড়, তাই 3 এর সাইন আছে মাইনাস, তাই মাইনাস থাকবে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 আর 2 5, 5/6। এবার দেখো কি করলে, এবার উপর গুণ হয় তোমরা জানো, তাহলে 5 কে 5 -5, 6 2 12 -5/12 একটা আমি পেয়ে গেছি। আর একটা বার এনাদার, তাহলে এটা পেয়ে গেছি, এখানে রেখে দিলাম -5/12। এবার আমি এখান থেকে এই 1/2টা নিয়ে নিলাম। এবার এই দুটোর মধ্যে আবার এলসিএম, হাফ মাল্টিপ্লাই -5/12 প্লাস এই ব্র্যাকেটের মধ্যে হাফটাকে রেখে দিলাম, যেহেতু মাইনাস আমি সাইনটা তুলবো তাই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ডে কি করবো হাফ রাখলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু -5/12 মাইনাসে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, এ দেখো মাইনাস লিখেছি, এই হাফটা উঠে চলে আসে, দেখো ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, ক্লিয়ার হয়ে গেল। এই পোর্শনটা তোমার ক্লিয়ার হলে এখান থেকে এখানে চলে যাও। আসলে বোর্ডে জায়গাটা কম বলে আমি এইভাবে করেছি, একটু তোমরা বুঝে নিও, ঠিক আছে? এরপর এইটা হয়ে গেলে এই স্টেপটা, পরের স্টেপটা কি আছে হাফ, ফর্মুলা যেরকম হাফ আছে হাফ, দেখো এবার কি হবে 12 আর 2 এর আমরা এলসিএম করব, তাই না? দেখো এইটা মনে হয় আমি ডাবল লিখেছি, এটাও যা লিখে দিয়েছি এটাও তাই লিখেছি, তাই না? এটা আর দেখার দরকার নেই, ঠিক আছে? এটা দেখার দরকার নেই, এই অবধি বুঝতে পেরেছো? এবার এরপর এখানে চলে এসো, দেখো হাফ 12 আর 2 এর এলসিএম 12 হয়, 12 যদি 12 কে 12 দিয়ে ভাগ করলে কত 1 হয়, 1 এর সঙ্গে 5 কে গুণ করলে দেখো -5 পাবো। আবার দেখো 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 পাবো, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, তাহলে -5, আর এই মাইনাসটা এখানে বসে গেল এই 6 কে 6। ওকে, এবার দেখো এই হাফটা যেরকম আছে সেরকমই থাকলো, মাল্টিপ্লাই এবার সেকেন্ড ব্র্যাকেটটা থেকে উঠে গেল। এবার দেখো এখানে কিছু নিয়ে মানে কি আছে, কিছু নিয়ে মানে তো গুণ আছে না, মাল্টিপ্লাই, দেখো মাল্টিপ্লাই, এবার কি হলো মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ হবে, 5 আর 6 কত 11, 11 বসলাম, কিন্তু মাইনাসের সাইন দেখো বড় হয়, তাই -11/12। এবার উপর গুণ হবে, 11 কে 11, 12 দুগুণ 24, কিন্তু মাইনাস যেহেতু সাইন বড় এই মাইনাসটা বসে আর একটা পেয়ে গেল। তাহলে কোশ্চেনে দুটো রেশনাল নাম্বার বার করতে বলেছিল, একটা পেলাম -5/12 আর একটা পেলাম -11/24। এবার কি করবো, নাও টাইম টু ফাইন্ড অ্যারেঞ্জিং অ্যাসেন্ডিং, তাই না? আমরা অ্যাসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করবো। দেখো 1/3 কোয়েশ্চেনে ছিল বসিয়ে দিয়েছি, -1/2 কোয়েশ্চেনে ছিল বসিয়ে দিয়েছি, -5/12 এই যে পেয়েছি, আর -11/24 পেয়েছি, তাই তো? এটা জাস্ট আমরা যেগুলো পেয়েছি সেগুলো লিখলাম। এবার আমরা অ্যারেঞ্জ করবো অ্যাসেন্ডিং, ছোট থেকে বড় সাজাবো। তো কি করবো, এই 3, 2, 12, 24 এর এলসিএম হবে, লসাগু, আমি এলসিএম হবে 24 লিখে দিলাম। এবার দেখো 24 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 8 পাবো, 8 এর সঙ্গে 1 গুণ করলে 8, দেখো তাই লিখেছি, 8 কি 8। এবার তুমি বলবে মাইনাসটা কোথা থেকে এলো, এই দেখো মাইনাস হচ্ছে এই 1/3, এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে, আবার কমা 12, 24 কে 12 দিয়ে গুণ ভাগ করলে 2 পাবো, 2 কে 5 দিয়ে গুণ করলে 10, সরি এইটা এর আগে এটা, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, 12 কে 1 দিয়ে গুণ করলে 12, দেখো -1/2। ঠিক সেরকম 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, তাই না? 24 কে
12 দিয়ে ভাগ করলে, সরি 24 কে 12 দিয়ে ভাগ করবো, আমি 2 পাবো, তাই না? 2 কে 5 দিয়ে গুণ, দেখো -5 × 2। আবার দেখো 24 কে ভাগ করলে 1 পাবো, 24 কেটে যাবে 1, 1 এর সঙ্গে 11 গুণ করলে 11, আমি ডাইরেক্ট 11 লিখে দিয়েছি। কিন্তু দেখো প্রত্যেকটাই মাইনাস আছে, দেখো এখন দেখো প্রত্যেকটাতে মাইনাস, তাই না? এবার আমি কি করব, আলাদা আলাদা লিখবো। 8 × 8 -8/24, 12 × 12 12/24, 5 × 2 = 10 10/24, আর 11 × 11 মানে এখানে 11ই আছে, 11/24। দেখো প্রত্যেকটা সাইন মাইনাস। এবার দেখো আমি এবার সাজাবো না, ছোট থেকে বড়, সব থেকে ছোট কে দেখো -12, তাই না? কারণ মাইনাস যত মাইনাসের দিকে যাবে তত তো ছোট না। -12 লিখলাম, তারপরে কি -11 লিখলাম, তারপর -10 লিখলাম, আর -8, এই -8 এখানে ছোট্ট করে লিখেছি কারণ বোর্ডে জায়গা নেই, একটু তোমরা জুম করে দেখে নিও। তাহলে কি সব থেকে ছোট -12, তারপর -11, তারপর -10, তারপর -8, এটা তো লিখে দিয়েছি। অর আরো ছোট করে দেবে তোমরা যদি পারো। দেখো -1/2 লিখেছি, কেন? কারণ 12 × 12 12 × 2 = 24, কাটাকাটি যাবে না। এই 12 কে তোমরা কাটো, 12 × 12 12, নিচে হচ্ছে 2, তাহলে 1/2, দেখো 1/2 লিখেছি, -1/2। তারপর কি 11/24, এটা তো কাটাকাটি যাবে না, 11/24 2 জনের ভাগ যাবে না, তাই এটা সেম লিখে দিয়েছি -11/24। আর দেখো এটা দেখো কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, 2 দিয়ে কাটলে 12 × 2 = 24, 5/12, দেখো -5/12 লেখা। আর -8/24 এটাকেও যাবে, 8 দিয়ে কাটবে, 8 × 8 3 × 8 = 24, দেখো -1/2। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি এখানটা মুছে দিচ্ছি, এই জায়গাটা একটুখানি তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে, বুঝতে পারছি। লাস্টের লাইনটা লিখছি, এই যে দেওয়া ছিল, তাহলে কাটাকাটি করলে কি হবে, আনসারটা হচ্ছে -1/2 -11/24 -5/12 আর -1/3। ঠিক আছে, কাটাকাটি করলে এইটা হচ্ছে তোমার আনসার, ছোট থেকে বড়। ক্লিয়ার? ওকে, আমরা চলে যাব এর পরের সেশনে 4 নম্বর অঙ্কে। ঠিক আছে, ততক্ষণ তোমরা এগুলো দেখো, প্র্যাকটিস করো, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং পরের 4 নম্বর অঙ্কে যাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে দেখতে থাকো। ওকে, টাটা।